সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা 3-এর 5 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এটা 3-এর 5 নম্বর ভিডিও। তো 5 নম্বর অঙ্কগুলো দেখে আমরা কি আছে, চলো আমরা দেখি প্রথম প্রশ্নটা দেখি। লেখা আছে যে ত্রিভুজ এবিসি, মানে এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষ 3টি স্থানাঙ্ক দিয়ে দিছে। মানে এ বিন্দু স্থানাঙ্ক হলো 5,6, বি এর হলো -9,1, সি এর হলো -3, -1। ঠিক আছে, বলছে ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, ত্রিভুজটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা ক্ষেত্রফলের নিয়মটা জানি, এর আগেও আমরা অনেকগুলো ভিডিওতে দেখছি। এর সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আসো আমরা একটু দেখি কথা অনুসারে একটু চিত্রটা কি আসে সেটা একটু যদি মনোযোগ দিই। তার মানে আমার কথা বলছে যে এখানে যে এবিসি ত্রিভুজের শীর্ষ 3টি স্থানাঙ্ক দিয়ে দিছে। মানে ধরো এ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো এটা এর মান দেওয়া আছে 5,6, আর বির মান দেওয়া আছে কত, মানে বি এর স্থানাঙ্কটা দেওয়া আছে ধরো -9, 1, আর সি এর কত দেওয়া আছে, সি এর দেওয়া আছে -3, -1। এই 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা এ, একটা বি আর একটা কি সি। এই 3টা স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমাকে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে তো ক্ষেত্রফল নিয়ম আমরা আগেও দেখাইছি যে আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল লিখে আমরা কিভাবে নির্ণয় করবো, হাফ লিখবো। তারপর আমাদের সূত্রটা কি x1 বলতে কোন মানটা, এই যে এই মানটা হলো x1, এরপরে বসবে x2, আবার x3, তারপর আবার x1, মানে বসবে প্রথমে ধরো 5, তারপরে হলো কত -9, তারপরে হলো -3, আবার ঘুরে ফিরে প্রথম সংখ্যাটা সেটা কত 5। তারপর আমাদের আবার বসবে কি y1, y2, y3, মানে y1 এ y2 আর কি 3, y3। ঠিক আছে, তাহলে y1 কত, সেখানে 6, y2 কত, সেখানে আমি দেখতে পাচ্ছি 1, আর y3টা হচ্ছে কি 1, -1, আর প্রথম সংখ্যাটা আবার এখানে আসবে। ঠিক আছে, তারপর আমাদের নিয়মটা কি, হাফ, এই কর্নারের সাথে এটা গুণ হবে, এই কর্নারের সাথে 5, আর একে গুণ দিলে 5 একে কত 5, তারপর এই কর্নার সাথে এটা গুণ হবে। আমাদের সূত্রের প্লাস আর কি দিয়ে দিলাম, সূত্রের প্লাসটা। এবার আসি আমাদের গুণফলের অ্যান্সারটা কি আসে, 9 একে 9, -1 প্লাস, তার মানে 9 হবে। আবারও সূত্রের প্লাসটা আমি দিয়ে দিলাম, এই কর্নার গুণ হবে 3 6 কত 18। যেহেতু আমার এখানে একটা প্লাস চিহ্ন অলরেডি দেওয়া আছে, তার মানে আমার একবারে যদি আমি কাজ করি তাহলে আমার সেখানে আসবে, একটু মুছে ফেললে, হ্যাঁ এবার আসবে আমাদের, আমরা ফ্যানটা আবার নিয়ে নিই, এখানে আসবে, তার মানে গুণ দিলে আসে কি, আমার যেহেতু সূত্রের প্লাস আর এখানে আবার মাইনাস আসে, 3 6 18, তার মানে আমরা একবারে লিখে ফেলি কি 18 -18। ঠিক আছে, এবার আসি প্রথমবার এই কর্নারের সাথে গুণ দেওয়া শেষ, এবার আমরা এই কর্নারের সাথে গুণ দিব। ঠিক আছে, এই কর্নারে আমরা প্রথমবার সব সূত্রের প্লাস, পরের বার সব হলো সূত্রের মাইনাস। আমি সূত্র মাইনাসটা আগে দিয়ে ফেললাম। 6 নং কত 54, আর এখানে যেহেতু একটা মাইনাস আছে, মাইনাস কি হবে +54। তারপরে আবার সূত্রে মাইনাসটা দিয়ে দিলাম। এবার আবার এই কর্নার গুণ 3 একে কি 3, এখানে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস হয়ে যাবে +3, আবার সূত্রে মাইনাসটা দিয়ে দিলাম, 5 একে 5 কি 5 -5, তাহলে মাইনাস হয়ে যাবে +4। এরপরে এখানে ক্যালকুলেশন ভিতরে করে এরপরে মূলত এখানে একটা অ্যান্সার আসবে, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে মূলত কি বের হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা অনেকগুলো অঙ্কে করছি, আবার একটু আমি দেখালাম। তারপর বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এর সাহায্যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকবো, লম্ব মানে একটা কত ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি আঁকবো। এই 90 ডিগ্রি আমাকে বলছে যে এই জিনিসটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, যে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা আমাকে এখন নির্ণয় করতে হবে মূলত কি, এই যে এই বা এটা নির্ণয় করতে হবে। এটা হলো কি, এ থেকে কার উপর লম্ব, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা নির্ণয় করার জন্য আমি এটাকে দিয়ে দিলাম। এখন এটা কিভাবে নির্ণয় করব, আমার এটা একটা ত্রিভুজ, তাই তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা একটা অ্যান্সার বের হবে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ধরো আমি দিলাম হাফ ইন্টু ভূমি, ভূমিকে ভূমি হলে এটা মানে কি ডি,
বিডি। আর উচ্চতা মিনিস করে আমি যেহেতু এটা লম্বা আঁকছি তার মানে এটাই মিনিস করে কি উচ্চতা আমার, যেহেতু আমি এটা ডি দিছি তার মানে সেটা হবে এডি ইকুয়াল টু আমি লিখতে পারি এই ক্ষেত্রফলটা, এখানে যে ক্ষেত্রফলটা অ্যান্সার বের হবে মানে এই ত্রিভুজেরই ক্ষেত্রফল, তো আমি আবার সূত্র লিখছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা ইকুয়াল টু আমরা এখানে যে ক্ষেত্রফলটা পাইছি সেটা লিখবো, লিখে এখান থেকে মূলত কার মান নির্ণয় করতে হবে এই এডি, তাহলে আর কার লাগবে বিডি, তার মানে বিডি মিনিংস করে বিডি এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে হবে। কি দূরত্ব? মধ্যবর্তী। তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি কার, সরি বিডি না, এখানে একটু ভুল হয়েছে, সরি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হবে আমার বিসি, ভূমি হবে কি বিসি আর ইন্টু এডি, তার মানে আমাকে এখানে কার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে বিসি, তার মানে এটাই হবে আমার ভূমির মানটা। তো সূত্র কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস কি y1 হোল স্কোয়ার। আমি যদি এটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার মান বের হয়ে যাবে কার মান, বিসির মান, তখন আমরা অঙ্কটা করতে পারবো। তো চলো আমি জিনিসটা আমার বোঝানো শেষ, সেখান থেকে পরবর্তীতে বিসির মানটা যখন বসাই দিব তখন অন্য মানগুলো এই পাশে নিয়ে যাব, তাহলে কার মান বের হয়ে যাবে, এডির মানটা বের হয়ে যাবে। তো চলো দেখি আমরা, আমার অঙ্কটা এখানে সামনে করা আছে, আমি দেখি আমি সেখানে কোন নিয়ম করছি। আমরা প্রথমে ত্রিভুজটা আঁকছি, ত্রিভুজটা এঁকে নিলাম, ত্রিভুজটা এঁকে নিলাম যে এখানে এরপর আসে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এখানে আরেকটা নিয়ম করা হয়েছে, আমি এই নিয়মটা এখানে করি না, আমি অন্য একটা নিয়ম করছি, সমস্যা নেই, তোমরা চাইলে এই নিয়মটা করতে পারো, আমি অনেকগুলো ভিডিওতে এই নিয়মটা দেখাইছি। যাক, যেহেতু এটা সামনে আসছে আমি আবার একটু এই নিয়মটা একটু দেখে নিই, মানি না। তো প্রথমে আমরা এখানে লিখবো এই মানগুলো কি x1 x2 x3, নিচে নিচে বরাবর কলাম বরাবর x1 x2 x3, এই মানটা হলো x1, এটা x2, এটা কি 3 x3, y1 y2 y3, আর এই তিনটা ওয়ান সূত্র, ঠিক আছে। তারপর আমরা নর্মাল যে মান নির্ণয় যেভাবে করে সেভাবে করে ফেলছি। কিভাবে? প্রথমে 5কে ধরে এই কলাম বাদ যাবে আর এই সারিটা বাদ যাবে, 5কে ধরে কলাম বাদ যাবে আর কি বাদ যাবে, সারি বাদ যাবে, থাকবে কি এই চারটা মান, এই চারটা মানের গুণ হবে এই কর্ণটা একে একে কত 1, আর মাঝখানে একটা সূত্রের মাইনাস হয়, আর এখানে যেহেতু আবার 1 আর 1 গুণ দিলে আবার কি 1 আছে, -1 আছে, তাহলে -1 আছে কি 1 হয়ে গেছে +1, ঠিক আছে। তো প্রথমবার এই এখানে একটা প্লাস চিহ্ন বসে ওই 5 এর সাথে, পরের বার এই সংখ্যাটার সাথে একটা মাইনাস বসবে, এই জন্য বসানো হয়েছে -6। এবার আবার এই কলামটা বাদ যাবে আর এই সারিটা কি যাবে বাদ যাবে, থাকে কি -9 1 -3 এর কত 1, -9 1 আর মাইনাস, তো -9 দ্বারা 1 গুণ দিলে কি হবে -9, আর 1 দ্বারা 3 গুণ দিলে কি 3 হবে -3, যেহেতু এখানে একটা সূত্র একটা মাইনাস আছে মাঝখানে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল +3, প্রথমবার প্লাস দিছি, পরের বার এটার সাথে মাইনাস, আবার প্লাস, আবার দিলাম +1, এবার বাদ যাবে এই কলামটা আর এই সারিটা, তাহলে থাকবে কি এই চারটা মান -9 1 -3 -1, তাহলে -9 আর -1 গুণ দিলে -1 প্লাস 9 একে কত 9, আর এই কর্নার গুণ দিলে আসে কি 3 -3, আমার যেহেতু এখানে একটা সূত্রে মাইনাস আছে তাহলে -1 কি 3 +3, এখানে ক্যালকুলেশন করলে আমার 2 একে যোগ করলে 2, 5 2 10, এখানে থাকবে 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 300 6 6 36, এখানে 9 আর 3 12, 12 12 ক্যালকুলেশন করলে কত আসছে 29। তার মানে আমরা এখন কি করবো, ওই যে আগের পৃষ্ঠা যেটা বসাইছি যে এই যে এই জিনিসটা ইকুয়াল টু যে ক্ষেত্রফল, তার মানে কত বাড়িয়েছে 29, এখানে আমরা কত লাগবো 29, আর কার মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে, আগে বিসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে। তো দেখো আমরা বিসি এর উপর এডি লম্বা কি বিসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করব, সূত্র কি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, অথবা কেউ যদি বলে না সূত্র আমি x1 - x2 হোল স্কয়ার লাগবো, সেটাও কোনো সমস্যা না। আবারও বলে রাখি আমি যে আমার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্রে কেউ যদি বলে না আমি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা ব্যবহার না করে আমি ব্যবহার করব x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এই সূত্রটা ইউজ করব, সমস্যা নেই, দুইটা সূত্রই সেম, আমরা এই দুইটা সূত্রগুলাই ইউজ করব, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলে হবে। তারপর আমাদের কি বের হবে, বিসির মধ্যবর্তী দূরত্বটা অলরেডি আমাদের বের হয়ে গেছে কত 2√10, ঠিক আছে, 2√10, অথবা এটা রাখলে হবে, কোনো সমস্যা নেই, একটা রাখলে হবে, 2 কত বাড়িল 10। এবার আমরা কি লিখবো, ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিকে বিসি আর উচ্চতা কি এডি ইকুয়াল টু হবে আমার কত, ওই ক্ষেত্রফলটা কত বাড়িয়েছে 29, ঠিক আছে, তাহলে সেখান থেকে হাফ জায়গায় থাকবে, আর বিসি মধ্যবর্তী দূরত্বটা কত বাড়িয়েছে 2√10 ইন্টু কি এ
ডি ইকুয়াল টু কত 29। সেখানে 2 কি যাবে, কাটা যাবে, থাকবে √10টা, √10 ওই পাশে গেলে কি আকারে চলে যাবে, ভাগ আকারে চলে যাবে, মানে 29 কি √10। সেখানে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটাকে কি পেয়ে যাব। সেখানে আসতেছে 29/√10। তার মানে এটা এই লাইনে অ্যান্সার দিলে হবে, অথবা এটা এটা কীভাবে করছে, ধরো 29 কি √10। তো নিচে কখনো এই বর্গমূল টাইপের এই রুটটা নিচে রাখে না। এটা না রাখলে এখন এটাকে বাদ দিতে হলে নিচে একটা কি গুণ দিতে হবে, √10 দিয়ে গুণ দিতে হবে, উপরে একটা কি গুণ দিতে হবে, √10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে √10 এখানে হয়ে যাবে কত 10, আর হবে কত 29 কত √10। ঠিক আছে, এটাই অ্যান্সার লিখছে। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর অঙ্কটা আমরা একটু দেখি। লিখছে এবিসি ত্রিভুজের যে এবিসি যে তিনটা ত্রিভুজ, এবিসি যে তিনটা বিন্দু দিছে, সেই তিনটা বিন্দুর ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলো এটা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে এর সাহায্যে বি হতে সি এর উপর পতিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। ঠিক আগের অঙ্কটাই বলতে গেলে পুরা কপি, কোনো চেঞ্জ নাই। প্রথমে আমরা শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, x1 x2 x3 y1 y2 y3 1 1 1। সেই নিয়মে আমরা যখন -3 কে রেখে কলামবাদ সারিবাদ দিই, এই সাইডটা মানের অ্যান্সার লাগবে এখানে -8 -9। আবার যখন -2 কে রাখবো, যেহেতু প্রথমবার আমরা জানি প্লাস, পরের বার মাইনাস একটা, তাহলে মাইনাস এখানে কি হয়ে গেছে, প্লাস হয়েছে। প্রথমবার প্লাস, পরের বার মাইনাস, আবার প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। এখানে কি 2। আবার কলাম বাদ এই সারিটা আবার থাকে কি 5 1 -3 1, তাহলে 5 আর 1 গুণ দিলে 5, আর এখানে কি -3 কি 3 হয়ে যাবে +3। এরপরে কাকে ধরে 1 কে ধরে, কলাম বাদ আর কি বাদ, সারি বাদ থাকে কি এই চারটা মান। 5 নং কত 45, আর 3 আড়া কত 24, কি 24 +24, আর ওই সূত্রের মাইনাসটা কি 24 হয়ে গেছে -24। সেখান থেকে আমরা এখানে ক্যালকুলেশন করছি, আর এগুলো আসবে, এগুলো তোমরা নিজে নিজে একটু করে ফেলবা ক্যালকুলেটর দিয়ে অথবা হাতে করবা। এখানে কত আসে তাহলে 46 বর্গ একক। এই বি বিন্দু হতে এসি এর উপর লম্ব আঁকলাম, সেটা কি ডি, বিডি। আর আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিকে এসি আর উচ্চতাকে বিডি। তার মানে এসি এর কি মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, এসি এর কি দূরত্ব বের করতে হবে, মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এসি এর মধ্যবর্তী দূরত্বটা এখানে বের করা হয়নি ভুলে। আমরা যদি এসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করি তাহলে কি হয় একটু খেয়াল করি আমরা, যে এসি কার মধ্যবর্তী দূরত্ব বের করতে, মূলত এটা এখানে এই এরপরে নির্ণয় করতে হবে এখানে এসি। তাহলে এসি এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করবো কিভাবে, আমরা জানি সূত্রটা হলো কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 কি y1 হোল স্কোয়ার। তো চলো আমরা মানটা যদি বসাই, এ আর সি যেহেতু বলছে, এ আর হলো কি সি, এটা তাহলে আমাদের সূত্র লিখছে x2, তার মানে আমরা জানি এটা হলো x1 y1, x2 আর কি y2, তার মানে x2 হলো 5 -x1 কি -3, তাহলে মাইনাস কি 3 +3 হোল স্কোয়ার প্লাস y2 y1 কত, y2 হলো -8, তারপর বিয়োগ y1 কত, y1 -2, যেহেতু এখানে অলরেডি একটা সূত্র মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে +2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 8 স্কোয়ার, এখানে থাকে হলো -6 হোল স্কোয়ার, তাহলে 8 স্কোয়ারে কত 64 প্লাস কত 36, তার মানে কত √100, মানে যেটা মানে আসে কত 10, মানে তার মানে এই এসিটা আসছে কত 10। তার মানে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, লিখছি ত্রিভুজ ক্ষেত্রে এবিসি সমান হাফ এসি ইন্টু বিডি। এই ত্রিভুজ ক্ষেত্রে এবিসির মান কত পাইছি 44 ইকুয়াল টু হলো হাফ এসির মান আমরা একটু আগে পাইছি, এসির মান হলো কত পাইছি 10, আর বিডি আমরা তো অ্যান্সারই বের করবো। তাহলে এখানে এটা যদি কাটাকাটি করি কত আসে 5, তার মানে 46 ইকুয়াল টু 5 ইন্টু কি ডি বিডি, তার মানে বিডি ইকুয়াল টু 46 বাই কত 5, 46 বাই কত 5। সেখানে ক্যালকুলেশন করলে যেটা আসে মূলত সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, দশমিক আকারে লিখলে হবে অথবা সমস্ত আকারে লিখলে হবে, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছো। এই দুইটা অঙ্ক একটু মনোযোগ দিয়ে করবো, কারণ এই অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আমাদের বোর্ড কোশ্চেন বা সৃজনশীলে মাঝে মাঝে দেখা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।